গুরুমাতা, আমাকে আত্মশুদ্ধির জন্য মাতা ফল্গু নদীতে স্নান করতে যেতে হবে। আপনি আমার ব্রতর আয়োজন করুন। লব কোষ, আমাকে কিছু দিনের জন্য যেতে হবে, মনের শান্তির জন্য। তোমরা দুজন কিছুদিনের জন্য আমার বিরহ সহ্য করতে পারবে? বিরহের কি প্রয়োজন মাতা, আমরাও তোমার সঙ্গে যাব। হ্যাঁ মাতা, নিয়ে চলো না। তোমাকে তপস্যা করতে দেখলে আমাদের বিশ্বাস আরো বাড়বে, আর আমরা তোমাকে রক্ষাও করতে পারবো। ঠিক আছে, চলো। মিত্র, আমাদের সেনাদের সুবিধার জন্য এই সরস্বতী নদীর উপকণ্ঠেই শিবির স্থাপন করতে হবে। ফল্গু নদীও এই নদীতে এসে মিলিত হয়। নিজের মাতাকে কখনো একা ছাড়তে রাজি হয় না লবকুশ। আর কত উৎসাহিত নতুন কিছু জানার আর বোঝার জন্য। আপনি যে পুত্রদের জন্য উৎসাহিত, তা আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে বনদেবী। হ্যাঁ গুরুমাতা, মনে হচ্ছে এই যাত্রা জীবনের দিশা আর দশা দুই পরিবর্তন করবে। কিছু বিশেষ কারণ অবশ্যই আছে এই ফল্গু যাত্রার। প্রভু, চন্দ্রবাহু বরদান লাভ করেছে। যখন সে যুদ্ধভূমিতে থাকবে তখন তার স্ত্রী পদ্মা ব্রহ্মমন্ত্র জপ করবে। আর প্রভু, যতক্ষণ রানী পদ্মা জপ করে চলবেন ততক্ষণ চন্দ্রবাহুর শ্বাস চলতে থাকবে। তাকে কেউ বধ করতে পারবে না। মিত্র, চন্দ্রবাহুর কবচ রাবণের নাভির মতো অভেদ্য মনে হচ্ছে। ধর্মের একটি আঘাত পাপের সব ঢালকে কাটতে পারে। আপনার কন্যার রক্ষার জন্য আমাদের প্রতিব্রতাকে আটকাতে হবে। আর যুদ্ধের সময় কাউকে প্রাসাদে গিয়ে রানী পদ্মার জপ আটকাতে হবে। এই দায়িত্ব আমাকে দিন প্রভু। রানী পদ্মার জপ আটকাবো আর নিজের ভগিনীকেও খুঁজবো। অঙ্গদ, অঙ্গদ, এই নাও, এ হলো কূটতন্ত্রযন্ত্র। তন্ত্রের শক্তি দিয়ে তৈরি এক মায়াবী যন্ত্র। আমায় এই যন্ত্র মহারাজ বিভীষণ উপহার দিয়েছিলেন। এই যন্ত্র নিজের শক্তি দিয়ে মানুষের মধ্যে মিথ্যা বিবাদ সৃষ্টি করে। তোমার মহলের ভিতরে এই যন্ত্রের প্রয়োজন পড়তে পারে। এর ফলে তোমায় সেখানকার রাক্ষসীদের বধ করতে হবে না।
মাতা 3 মিত্রকে সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন। বলে দাও বনদেবীকে আমি প্রস্তুত। আর আমিও। বনের পথে পুষ্প নয় কাটা বিছানো থাকে, ওই পথ দিয়ে ফিরতে দুরবস্থার শেষ থাকবে না। একবার ভেবে দেখো। কত বোকা তুমি ভ্রাতা শাণ্ডিল্য। লবকুশ থাকতে মাতার পা কাঁটা বা কাদায় পড়বেই না। বনদেবী উনি বনে যাবেন ষণ্ডের গাড়ি করে। কথা অনেক বড় বড় বলো তুমি কুশ। কিভাবে যাবেন বনদেবী? ষণ্ডের গাড়িতে? আশ্রমে তো কোনো গাড়িই নেই। নেই তো কি হয়েছে, বানানো হবে। কি তাই না দাদা? হ্যাঁ, কথাটা তো ভালোই বলেছো, তবে এটাও ভাবতে হবে যে এটা কি করে সম্ভব। আর ষণ্ড, তার কি হবে? আশ্রমে তো শুধু গরুই রয়েছে। ষণ্ড কি কাঠের দ্বারা তৈরি হবে? এই দুই বালক বাইরে কি করছে? দেখো দাদা, ওই রাক্ষসগুলোর সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত আমি। সামনে এলেই শেষ করে দেব ওদের। কি এত ভাবছো দাদা? ষণ্ডের গাড়ির বিষয়ে কথা বলার কি প্রয়োজন ছিল? গাড়ি না হয় কোনো মতে বানিয়ে নেব। ষণ্ড কোথায় পাবো এই জঙ্গলে? ক্ষমা করে দিও দাদা, আসলে আবেগের বশে বলে ফেলেছি। আর তুমি তো জানোই যে মাথা থেকে যে নারী মুখ পর্যন্ত আসে সেখানেই আমার কিছু সমস্যা আছে। সেজন্য আমি আগে বলে ফেলি, ভাবি তারপরে। কিন্তু চিন্তা করো না, আমি চোখের জল নিয়ে মাতাকে বলে দেব যে আমি ভুল করে ফেলেছি। দেখো, মাতা স্বয়ংই বারণ করবেন। তাতে কি? ধোঁয়ারূপী অসুর, না না, ধূম্রাসুর, হ্যাঁ এটাই সঠিক নাম। ধূম্রাসুরকে পরাস্ত করেছে যে সেই লবকুমার, নিজের দেওয়া কথা রাখতে পারবে না? না না, দাদা, কথা তো আমি দিয়েছিলাম। ছোট ভাইয়ের দেওয়া কথার মান রাখার দায়িত্ব বড় দাদারই কর্তব্য হয়। আয়ু আর পদের পাশাপাশি দায়িত্বও বাড়ে। আর তাছাড়াও এই গরুর গাড়ি আমাদের মাতার সুবিধার জন্য। চলো বানিয়ে ফেলি এই গরুর গাড়ি। কুঠার কোথায়? কুঠার দাও, কোথায় রেখেছো? ওই ওই কুঠার ধরার জন্য হাত খালি ছিল না তো দাদা। আরে এখন বৃক্ষ কি করে কাটবো? তোমরা দুজন কারা? এই ঘন অরণ্যে কি করছো? ভয় করছে না? ভয় আমাদের দেখে ভয় পায়। বনদেবীর পুত্র আমরা। কি কি বললে? বনদেবীর পুত্র আমরা। কি কি বললে? আবার বলো। আমার ভাই বলতে চাইছে, যখন ওর মাথা এই কলসির মধ্যে থাকে তখনও কাউকে ভয় পায় না, কারণ আমরা বনদেবীর পুত্র। বনদেবী অর্থাৎ
তোমরা দুজন বনের রাজকুমার? আমার প্রণাম স্বীকার করো। আমাকে সেবা করার সুযোগ দাও। বলো, কি চাই তোমাদের? আমাদের কিছু কাঠের প্রয়োজন। আমরা আমাদের মাতা বনদেবীর জন্য একটা গরুর গাড়ি বানাতে চাই, যাতে উনি খুব ভালোভাবে ফল্গু নদীতে পৌঁছতে পারেন। আর শুধু কাঠই নয়, গরুও চাই আমাদের। একেই বলে বিধির বিধান। আমি একটি গাড়ি বানিয়েছি, ভাবছিলাম আশ্রমে দান করব। তোমরা তো বনদেবীর পুত্র, তাই এটিকে আমার তরফ থেকে বনদেবীর জন্য উপহার স্বরূপ স্বীকার করো, তাহলে আমি ধন্য হয়ে যাব। অদ্ভুত, এ কি দারুণ সংযোগ! আমরা কি গাড়িটা দেখতে পারি? অবশ্যই অবশ্যই, এতে জিজ্ঞাসা করার কি আছে? এসো এসো। বাহ দাদা, কত বড় আর সুন্দর গাড়ি! আর মজবুতও। অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের একটা গরুর প্রয়োজন। ও ও, ইচ্ছে থাকলেই উপায় হয়। আমি একটু আগে ওই সেতুর কাছে কয়েকটা গাভী আর আর ষণ্ডকে চড়তে দেখেছি, কিন্তু ওরা বন্য প্রাণী, তাদের নিয়ন্ত্রণ করা সহজ নয়। যে লবকুশ মায়াবী অসুরদের শায়েস্তা করতে পারে, তাদের কাছে ষণ্ডদের আয়ত্তে আনা এমন কি বড় ব্যাপার? কি তাই না দাদা? যথার্থ যথার্থ বলেছ। আমরা ষণ্ডের খোঁজে বেরোচ্ছি। কুশ, তাড়াতাড়ি চলো, আমাদের কাছে অধিক সময় নেই। জয় শ্রীরাম। বৃষভাসুর, প্রণাম অসুর সম্রাট। যাও বৃষভাসুর, ওই দুজন বালককে হত্যা করো। যদি তুমি এই কার্য সম্পন্ন করতে পারো, তাহলে মথুরা রাজ্য তোমার। যাও। আপনার আজ্ঞার পালন অবশ্যই হবে মহারাজ। আজ লবকুশের বিনাশের সঙ্গে সঙ্গেই রাম সীতার ত্যাগেরও বিনাশ হয়ে যাবে। পুত্রদের মৃতদেহ দেখার পর সীতাকে আশ্রম থেকে বেরোতেই হবে, আর রামকে স্মরণ করতে হবে। তখন এই সমর্পণ ধুলোয় মিশে যাবে। রাম রাজ্যের স্থাপনা একটা নিছক কল্পনা হয়ে থেকে যাবে। সীতা রামের জয়। আজ আরো একবার আমরা অধর্মকে শেষ করতে একসঙ্গে দাঁড়িয়ে আছি। চলুন দুষ্ট রাক্ষসদের আরো একবার ধর্মের শক্তি দেখিয়ে দিই।
সংসারকে আরো একবার ন্যায়ের শক্তি দেখিয়ে দিই। আরো একবার নারীর সম্মানের জন্য একত্রিত হই আমরা। আরো একবার ধর্মের বিজয়ী হওয়ার ধ্বজা ওড়াই। একে আমি সামলাচ্ছি। আর আমি চন্দ্রবাহুকে। প্রথমে আমার তৈরি করা বাধাগুলোকে তো অতিক্রম করো, তারপর আমার সঙ্গে লড়াইয়ে আসবে নির্বোধের দল। প্রহার! আক্রমণ! প্রতিশ্রুতিবদ্ধ, ওকে তো ধরতেই হবে। পৌরাণিক বৈদিক নদী সরস্বতীর বর্ণনা রামায়ণ কালে তো করা হয়েছে, কিন্তু মহাভারত কালে এটি ভূমিগত নদীতে পরিবর্তিত হয়ে যায়। তোমার কোনো প্রহার আমায় হত্যা করতে পারবে না। অমর আমি, অমর। হনুমান, অঙ্গদের কোনো সংবাদ এলো? না প্রভু। ओम विदात्मनि विद्याहे हिरण्यगर्भाय धीमहि तु ब्रह्मा प्रचोदयात्। ओम विदात्मनि विद्याहे हिरण्यगर्भाय धीमहि तु ब्रह्मा प्रचोदयात्।
ओम विदात्मनि विद्याहे हिरण्य गर्भाय धीमहि तु ब्रह्मा प्रचोदयात्। প্রতিশ্রুতিবদ্ধ, ওকে তো ধরতেই হবে। প্রতিশ্রুতিবদ্ধ, ওকে তো ধরতেই হবে। তুমি কি করে জানলে যে ওর নাকে ওটা ঢুকিয়ে দিলেই ও শান্ত হয়ে যাবে? আমি জানতাম না দাদা, ও একটু বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছিল, তাই আমি ওকে নিয়ন্ত্রণ করতে চাইছিলাম, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হলাম। হে ঋষভ মহারাজ, আমরা আপনার সঙ্গে লড়তে চাই না। আমরা তো শুধু আপনাকে আমাদের গাড়ির সঙ্গে বাঁধতে চাই, যাতে আমরা আমাদের মাতাকে সুষ্ঠুভাবে ফল্গু নদীতে নিয়ে যেতে পারি, ওনার কোমল চরণ পাথর আর কাঁটার থেকে বাঁচাতে পারি। দাদা মনে হচ্ছে রাজি হয়েছে। এবার একটা কাজ করি, যেভাবে মাতা আশ্রমে সমস্ত গরুদের শিঙে সুতো বেঁধে দেন, আমরাও এর শিঙে চলো সুতো বেঁধে দিই। তাই করি। যাবো দাদা? যাও। সত্যি যাবো তো? যাও। সত্যি? আরে যাও।
শ্রীরাম, জয় শ্রীরাম। ओम विदात्मने विद्याहे हिरण्यगर्भाय धीमहि तु ब्रह्मा प्रचोदयात्। এই তো ভগিনী, চোখ খোলো ভগিনী। আমি আমার ভগিনীকে নিতে এসেছি। কি করেছো তুমি আমার ভগিনীর সঙ্গে? দুজন বালককে হত্যা করতে পারল না বৃষভাসুর। দাদা, এবার আমাদের গাড়ি প্রস্তুত। এবার মাতার কোনো কষ্টই হবে না। এখন আশা শুধু চন্দ্রবাহুর থেকে। আজ পিতা আমার ওপর কত গর্বিত হবেন। আমি শীঘ্রই রামের মৃত্যুর শুভ সংবাদ দেব। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। সীতা! জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অযোধ্যা ধ্বজা। মনে হয় ঋষিদের দল ওই পবিত্র ভূমিতে প্রবেশ করছেন। আপনি কখনো গেছেন? অনেক শুনেছি ধর্মের এই নগরের বিষয়। ওখানকার সুন্দর বন উপবন, নির্মল সরজু নদী, ইক্ষ্বাকু বংশের সবার বড় বড় প্রতিমা, আর রাজারামের সুন্দর প্রাসাদ। সত্যি অদ্ভুত শ্রীরাম আর ওনার নগরী। ওই দেখো অযোধ্যার ধ্বজা। এর সংকেত তুমি বুঝতে পেরেছো? শীঘ্রই গুরুদেব আমাদের অযোধ্যায় প্রবেশ করার অনুমতি দেবেন। মনে হয় আবহাওয়া খারাপ হচ্ছে। জাগো, আমি তোমাকে আমার রূপ, আমার স্বরূপ, আমার পরিচয় দিচ্ছি। তোমাদের মহারাজকে আমার সংবাদ দাও। নিদ্রা ভঙ্গ করার সময় হয়েছে। অধর্মের আতঙ্ক ছড়ানোর সময় হয়েছে।
মন দিয়ে শোনো, শীঘ্রই আমরা গ্রামে প্রবেশ করব। যতক্ষণ মাতা ফল্গু নদীতে তপস্যা করবেন, আমরা ততক্ষণ একটু ভ্রমণ করলে কেমন হয়? সুন্দর সুন্দর ঘর, উপবন, আশেপাশের মন্দির দেখবো, লাড্ডু প্যাড়া খাবো। কি তোমার কি মনে হয়? শুনে তো খুবই ভালো লাগছে, কিন্তু আমিও একটা কথা ভাবছিলাম। একটা কথা বলো তো, সত্যি কি এই ষাঁড় অতটাই অশান্ত যতটা তুমি বলেছিলে? দেখে তো শান্ত মনে হচ্ছে, কত ভয়ঙ্কর ছিল, তাও ধরলে কি করে? কি বললে তুমি? কুশ এই ষণ্ডকে ধরেছে? শুনলেন আপনি গুরুমাতা? কুশ এই অনিয়ন্ত্রিত ষাঁড়কে নিজের নিয়ন্ত্রণে এনেছে। আচ্ছা, এবার মিথ্যেও বলতে শিখেছো? সত্যি বলছি মাতা, আমি একা কিছু করিনি। যা করেছি আমরা দুজনে মিলে করেছি। কি তাই না দাদা? লব, কি হয়েছে মাতা? মুখটা বন্ধ রাখা গেল না? ক্ষমা করে দিও দাদা, ওই মিত্র জিজ্ঞেস করছিল তাই আমি বলে দিয়েছি। মাতা! এখানে না ঘর আছে, না মন্দির, আর না লাড্ডু। মনে হয় অনেক বড় সংকট এসেছে এখানে। সবকিছু ধ্বংস হয়ে গেছে মাতা, কিন্তু ওই দেখো উত্তর দিকে, ওখানে এখনো একটা বৃক্ষ আছে, ঘন বট বৃক্ষ। ইনি কে? আমাদের রক্ষক উনি। উনি না থাকলে ওই দানব সারা সৃষ্টিকে দূষিত করে দিত। মাতা, ঋষিবর কত বছর ধরে তপস্যা করছেন? অনেক বর্ষ ধরে। তুমি কি করে জানলে? গ্রামের প্রধান আমাকে বলেছেন, এখানকার অনেক উপকার করেছেন এই ঋষি। ওনার তপস্যার জোরেই শুধু এই একটি বৃক্ষ বেঁচে আছে, না হলে আশেপাশের সমস্ত ক্ষেত্র বিষক্রিয়ার প্রভাবে নষ্ট হয়ে গেছে। আর যারা বেঁচে আছে তাদের অনেকটা দূর যেতে হয় শুধু জল আনার জন্য। নিজের পূর্বপুরুষদের স্থান ছেড়ে যাওয়া বড়ই কঠিন হয়। এই ক্ষেত্র অভিশপ্ত। তবে তপস্যা কিভাবে হবে? অভিশপ্ত স্থানে তপস্যা, এ তো সংকটকে আহ্বান জানানোর সমান। কেমন অভিশাপ? অধর্মের অভিশাপ।
জল এই সংসারের সবচেয়ে শুদ্ধ তত্ত্ব। জল পান করে আমরা অন্তর থেকে, আর সেই জল দিয়ে স্নান করে আমরা বাইরে থেকে শুদ্ধ হই। তেমনি প্রকৃতিতে বিস্তৃত পাপ জল দ্বারাই শুদ্ধ হয়। কিন্তু যখন পাপ নিজের সীমা অতিক্রম করে, তখন মানব দৃষ্টিতে ধরা পড়ে না, আর তখন সবার আগে জলই অশুদ্ধ হয়। পাপের নিষ্পত্তি করতে পাপীদের ধ্বংস করতেই হবে। বলো, কে সেই দুষ্ট? ভিন্ন ভিন্ন অসুরের কুল, আর তাদের নায়ক ঋষিবর তপবল দ্বারা তাদের এখানে নদীর নিচে বন্দি করেছেন, যাতে ওদের প্রকোপ এই ক্ষেত্রেই সীমিত থাকে। কিন্তু এইখানে বন্দি থাকার কারণে এই ভূমি আর এখানকার জলও বিষাক্ত হয়ে উঠেছে। এই পাপের বিনাশই এখানকার অভিশাপকে সমাপ্ত করবে। এত বর্ষে ওই অসুর এই নদীতে নিজের সত্তা স্থাপন করেছে। এই নদীর তলদেশে নিজের প্রাসাদ বানিয়ে নিয়েছে। ওই অসুর জলে মকর আর স্থলে মানুষ। মকরাসুর। এসো মকরাসুর, এসো, তোমারই অপেক্ষায় আছি। অনেক শুনেছি তোমার ব্যাপারে সহস্র মুখ রাবণ, কিন্তু তোমার শক্তিতে বা তর্কে আমার কোনো রুচি নেই। আমি কেবল এখানে তোমার রক্তের সম্মান বজায় রাখতে এসেছি। সুমালির মতো অসুর আর পুলস্তর মতন মহান ঋষির অংশ আছে এতে। এ কি বীর চন্দ্রবাহুর বিনাশ হলো? তোমার কি মনে হয় রাম, তুমি এত সহজেই আমায় হত্যা করতে পারবে? তিব্বতী রামায়ণ অনুসারে মাতা সীতা পাতাল প্রবেশ করার পর তাঁর শ্রীরামের সঙ্গে একবারই দেখা হয়েছিল, আর তারপর ওনাদের দেখা হয়েছিল বৈকুণ্ঠে। আমার যুক্তির, তোমার শক্তির সাহায্যের প্রয়োজন মকরাসুর। অসুরকুলের অস্তিত্বের প্রশ্ন মকরাসুর, মুখ ফিরিয়ে নিও না। দেবাসুরের সংগ্রাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মানব আর অসুরদের সংগ্রামের শঙ্খনাদ হয়েছে। সম্পূর্ণ মানব জাতি একসাথে অসুরদের বিরুদ্ধাচরণ করছে। ঋষিরা যজ্ঞ আর তপস্যার দ্বারা আমাদের শক্তি ক্ষীণ করে দিচ্ছে। এই ঋষিরা সাধারণ মানুষের সাহায্য করতে শুরু করেছে, আর মানুষেরা ঋষিদের সংরক্ষক। জলের বাইরে যা কিছু হোক তাতে আমার কি? আমি আমার রাজ্যে সুরক্ষিত। দেখো এখানে কেমন আকাল পড়েছে, আর ওখানে নিচে আমি সাক্ষাৎ দেবরাজের মতো আনন্দমগ্ন হয়ে আছি। এমন রাজ্যপাট আমার ক্ষমতার নিদর্শন। গ্রামের পর গ্রাম আমার ভয়ে খালি হয়ে গেছে। কি হলো মকরাসুর? এত তাড়াহুড়ো কিসের? কেউ তো আছে যার তপস্যার বলে তুমি ফল্গু নদীর সীমানায় বন্দী আছো, যার কারণে তুমি কয়েক মুহূর্তের বেশি জলের বাইরে থাকতে পারো না। ঋষি কন্নর শিষ্য ঋষি অসুরী বহু বছর ধরে তপস্যা করছে, কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারেনি। কিচ্ছু নেই ওর বশে।
আগামী 100 বছরের মধ্যে ওই গাছের নিচে ওর শরীর কীটেদের ভোজন হবে। তারপর আমি স্বাধীনভাবে এই নদীর বাইরে যেতে পারবো, আর মুহূর্তের মধ্যেই আমার 100 বছর অতিবাহিত হবে। যদি শত্রু একাধিক হয় তখন, আর 100 বর্ষ যদি অনন্তকালে পরিবর্তিত হয় তখন। কার কথা বলছো? কে সে? সে যে ধর্ম স্থাপনার ভার গ্রহণ করেছে, কৌশল রাজ শ্রীরাম। এ কি বীর চন্দ্রবাহুর বিনাশ হলো? তোমার কি মনে হয় রাম, তুমি এত সহজেই আমায় হত্যা করতে পারবে? এ কি বীর চন্দ্রবাহুর বিনাশ হলো? ओम विदात्मनि विद्या है हिरण्य गर्भाय धीमहि तत्वु ब्रह्मा प्रचोदयत। ओम विदात्मनि विद्या है हिरण्य गर्भाय धीमहि तत्वु ब्रह्मा प्रचोदयत। তোমার কি মনে হয় রাম, তুমি এত সহজেই আমায় হত্যা করতে পারবে?